নিয়মনীতি তোয়াক্কা না করে রাজধানীতে গড়ে উঠছে একের পর এক ভবন। একটির সঙ্গে আরেকটির মাঝখানে রাখা হয়নি ফাঁকা জায়গা। রাস্তার জায়গা তো ছাড়েইনি, উল্টো উপরিভাগে দখল করা হয়েছে বাড়তি জায়গা। রাজধানীর শেওড়াপাড়ায় এরকম ৮টি ভবনকে ৩ দফা নোটিশ দেয় রাজুক। তারপরেও কর্ণপাত করেননি ভবন মালিকরা, তাই অভিযানে নামে সংস্থাটি। ভেঙে ফেলা হয় বর্ধিতাংশ। নিয়ম লঙ্ঘনের কথা স্বীকারও করেন মালিকরা। রাজুকে আমাকে দিয়েছে, অবজেকশন লেটার দিয়েছে, মানে আমি ছাদ এক্সটেনশন ভায়োলেশনটা করেছি চারিদিকেই। যা ছাদ এক্সটেনশন করেছে আমরা কিন্তু ওইটা কেটে দিয়ে ছাদটা ঢালাই করে নিতে পারতাম, তাহলে আর আমার এত ক্ষতিগ্রস্ত না। আমাদের যে ডিজাইন দিয়েছে কোম্পানি থেকে ওই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করছি। 1 মাস হয়েছে এই প্রজেক্টে আমি জয়েন করছি। এখন এই যাবতীয় আগে যে ইঞ্জিনিয়ার ছিল উনি বা কোম্পানির যদি কেউ থেকে থাকে ওনারা জানতে পারবে। অভিযান চালানো ৮টি ভবনের ৭টিরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি নকশা না মানায় 3টি ভবনের মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। অনুমোদিত সেটব্যাক যেটি রয়েছে সেটির ব্যত্যয় হয়েছে, সেটি তারা মেনটেন করেননি। সেই সাথে রাস্তার জন্য যে জায়গাটুকু ছাড়া প্রয়োজন ছিল নকশা অনুযায়ী সেই জায়গাটিকেও তারা ছাড়েননি। আমরা ইতোমধ্যে ব্যত্যয়কৃত অংশগুলো ভাঙছি। সেই সাথে এই ভবনের যে বৈদ্যুতিক সংযোগটি রয়েছে সেটিও আমরা সিজ করার জন্য আদেশ দিয়েছি। অনুমোদিত নকশা রয়েছে, সেই অনুমোদিত নকশা থেকে আসলে কী ব্যতিক্রম হয় বা কোন ধরনের ভায়োলেশনগুলো হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা ভবনে ব্যবস্থা নেব। ঢাকাকে বাসযোগ্য করতে নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে রাজুক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।